আমরা আজকে ক্লাস 7, গত ক্লাসে আমরা মানে গত আগে শিখছিলাম অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো কিরকম? ছোট থেকে বড় হবে, তারপরে আবার বড়, দেন যদি রিভার্স হয়, বা এই ছোট থেকে বড় হয়েছে দেন যদি রিভার্স হয়, ওকে, এটা স্টেবল মার্কেট। আবার যদি ছোট থেকে বড় হইলো, কিন্তু হয় বড় হবে না, এখান থেকে রিভার্স আসবে, বাট না এসে পিচ্ছি একটা করে আবার বড়, মানে এটা আনস্টেবল হয়ে গেল। আনস্টেবল মার্কেট মানে পাগলা ঘোড়া বা পাগলা গরুর মতো, ওই যে কোন জায়গায় দাঁড়াইবো কেউ আমরা জানি না। এখান থেকে আমি যদি ডাউনে ট্রেড করি ওই অ্যাপে চলে যাবো, অতএব এখান থেকে আমরা যদি ডাউনে ট্রেড করি ওই অ্যাপে চলে যাবো, অতএব আনস্টেবল মার্কেট আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো। বাট আমরা আজকে শিখবো হাফ স্টেবল, হাফ আনস্টেবল। এটাই তো আপনারা মনে করেন ট্রেড আপনার একটু বুঝাইছি, তো আজকে এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আপনাদের উদ্দেশ্যে একটা কথা হলো ভাই, যদি প্র্যাকটিস না করেন কিচ্ছু হবে না। আমি দেখছি অনেক অনেক ভাই ব্রাদার খুব ভালো প্র্যাকটিস করতেছেন, মানে কমিউনিটিতে ব্যাক করার মতো ওইভাবে মানে প্রেশারটা নিতে পারতেছি না, আসলে নিলেই বুক ধরপড় করে। এটা একটা ইস্যু হয়ে গেছে, আমি প্যানিক ডিসঅর্ডার হয়েছে, তো আমার আমি একটা মানে ভয়ের মধ্যে আছি, একটা আতঙ্কের মধ্যে আছি। ওনাদেরকে কালকে রেখে আসবো বাড়িতে, হয়তো কালকে আমি যাব, নিজেই ড্রাইভ করে যাব বরিশালে, বরিশাল বলতে পিরোজপুরে। তো ওনাদেরকে ইনশাল্লাহ রাইখা আমি একটু দেখি আপনাদের পছন্দের একটা জায়গা সিলেটে যাওয়া যায় কিনা। নয়ন বলবে তো নয়নের বাসা সিলেটে। যাই হোক, আমি আসলে কমিউনিটিতে ব্যাক করতে চাচ্ছি না আর কি এত আর্লি। আপনাদের জন্য ক্লাস করাচ্ছি, ক্লাস করাবো, রেগুলারই ক্লাস করাই নেবো। এগুলো দুই দুই একদিন, 2 দিন 3 দিন পর পরই ক্লাস হবে, কারণ এত অ্যাডভান্স টপিক আপনারা খাইতেও সময় লাগে। যেহেতু আমার কোনো মেন্টরশিপের প্রয়োজন নেই, আমার আপনাদের কমিউনিটি থেকে আমার এফিলিয়েট ব্যবসা করেও আমার খাইতে হবে না ভাই, নিজে নিজে ট্রেড করতে পারি আলহামদুলিল্লাহ। সো আমি যদি 2 মাস 3 মাস যদি নাও মানে অ্যাক্টিভ নাও থাকি, ভাই নিজে ইনকাম করার মতো জিনিস আছে আমার কাছে। সো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, নিজের মতো করে প্র্যাকটিস করে খাইয়ে ফেলেন। যত মিলিয়নার আছে, ফরেক্স বলেন বাইনারি বলেন যাই বলেন, সবাই সেলফ ট্রেড করে, অতএব আপনি নিজে ট্রেড করে উপরে আসেন, মাথায় রাখবেন। তো স্টেবল মার্কেটটা আমরা মূলত অর্ডার ফ্লোর মাধ্যমেই দেখি। হ্যাঁ, যেরকমটা আমরা দেখি হয় ছোট থেকে বড়, তারপরে কি হয় মার্কেট রিভার্স আসে। এটা এমন হইতে পারে বড় থেকে দেন একটা পিচ্ছি আসলো ছোট, দেন মার্কেট কি করলো, আবার রিভার্স করে, মার্কেট আবার রিভার্স করে। সো এরকম যদি দেখি, এই মার্কেটগুলো আমরা কি মার্কেট বলবো এটাকে? স্টেবল মার্কেট, স্টেবল মার্কেট। আর এই স্টেবল মার্কেটে, এই যে স্টেবল মার্কেট গুলায় এক্সেশন ওয়ার্ক করে সুন্দর করে, রিভার্সাল এক্সেশন মানেই তো রিভার্স ট্রেড করবেন, তাই না? এখানে এম1 এক্সিস্ট হয়েছে, আপে ট্রেড করবেন। এখানে আবার M6 হয়েছে, ডাউনে ট্রেড করবেন, মানে বলতেছি আর কি, নেক্সট তো এগুলো শিখবেন। সো এই মার্কেট গুলো আপনি এগুলো পেয়ে যাবেন সুন্দর করে। অতএব স্টেবল মার্কেটে আপনারা আইডেন্টিফাই করার ট্রাই করবেন। এগুলো আমি গত ক্লাসে শিখেছি, যদি এগুলো ভুল করেন পরবর্তীতে যা শিখাবো ওগুলার প্রফিট করতে পারবেন না। মার্কেট সিলেকশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যদি একটা আনস্টেবল মার্কেট হয়, মনে করেন এইটুকু স্টেবল, মানে এখন রিভার্স আসলে আমরা খারাপ ভাববো না, এইটুকু এখন হয়েছে কি, এটা এটা হয়েছে হাফ আনস্টেবল, তাই না? হাফ। যদি এখন যদি এখান থেকে যদি আমরা একটা রিভার্স আসে, নো প্রবলেম, আমরা মাইন্ড করব না, নো প্রবলেম, নো প্রবলেম। কিন্তু এই রিভার্সালটা যদি না আসে, হয় যদি রিভার্সালটা না আসা হয়, আবার একটা রেড কালার ক্যান্ডেল এরকম একটা পিকচার আবার আনে, মানে হয় পিওর আনস্টেবল হয়ে গেছে, হয় পিওর আনস্টেবল, ইকুয়াল ইগনোর। ইগনোর করতে হবে ভাই, বাধ্যতামূলক। ইগনোর না করলে ট্রেডিং করতে পারবেন না আপনারা।
জিনিসটা মাথায় রাখবেন। এখন আসেন মেইন যে জিনিসটা প্রথম আপনাদের শিখেছিলাম, ট্রেড করার জন্য। ট্রেড করার জন্য প্রথমে কি দেখবেন? এ ভাই আমি না ভাই লেখাপড়া করতে চাইতেছি ভাই। কি বলেন আপনারা? আপনাদের মতামত দেন ভাই। লাগবে না। মানে না না না, লাগবে না ওরকম না। যাও, আমি আসলে যাদের আমি আসলে ডিপ্লোমাটা তো শেষ করছি। ডিপ্লোমাটা তো শেষ করছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট দিয়ে। বাট বিএসসি তো করলাম না। বিএসসি করি নাই। চিন্তা করছি বিএসসি কইরা টাকা ইনকাম করব, তার থেকে আগে টাকা ইনকাম করি। এখন চিন্তা করলাম ভাই নিজের জীবনটা একেবারে পুরো লক হয়ে গেছে, হসপিটাল টু বাসা, বাসা টু হসপিটাল, হসপিটাল টু কমিউনিটি, কমিউনিটি বাসা, মানে এরকম হয়ে গেছে, একটা বোর হয়ে গেছি। চিন্তা করলাম যে ভার্সিটিতে ভর্তি হইলে এই একটু নিজেকে হয়তো বিজি রাখা যাইতে পারে। দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। বাংলাদেশে ভাই আল্লাহর রহমতে এখন বর্তমানে যে যা হয়ে গেছি, এমন কোনো ট্রেডার নাই যার সাথে আমি কথা বলি না। কোনো এক সময় এগো এগো পিছনে আমি যে কথা বলতাম, সবাই এখন সবাই এখন ভালো হয়ে গেছে, সবাই এখন শিখাচ্ছে, সবাই এখন লাইভ সিগন্যাল দিতেছে, লাইভ অ্যানালাইসিস করতেছে। এই জন্য আর চিন্তা করতেছি আর কোন মারামারি না কইরা কথাই কই, আর কি কইতাম। যাই হোক, এসির মারেও দেখেন, ট্রেড করার জন্য আপনি প্রথমে যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখবেন এক পলকে, হ্যাঁ, সেটা হলো স্টেবল ও আনস্টেবল মার্কেট। এটা দেখতে কিন্তু আপনার 1 ঘন্টা লাগবে না, একটা পলক তাকাইলে আপনি প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। এক পলক আপনি স্ট্রাকচারের পাওয়ারটা দেখবেন, মানে স্টাবিলিটিটা দেখবেন। স্টাবিলিটি কোন সাইডে? কোন সাইডে? উইক, পাওয়ার উইক কোন সাইডে? এই জিনিসগুলো আপনার দেখতে হবে ভাই এক পলকে। তারপরে আপনি মূলত ট্রেড নিতে পারবেন। আপনি একটা মার্কেট পাইলেন, এই 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 এই, হ্যাঁ, খুব সুন্দর কথা। আপনি এই এই যে পার্টিটা, এই পার্টিটা সেলিং, সেলিং এ আপনি স্টেবিলিটি পাইলেন, এই সেলিং এ স্টেবিলিটি পাইলেন। তো মার্কেট এখান থেকে যখন ডাউনে আসা শুরু করবে, এখান থেকে আপনি ডাউনের থিঙ্ক করবেন, ডাউনের থিঙ্ক করবেন, কারণ আপনার পিছনে যে পাওয়ারটা আছে ডাউনের, ওই পাওয়ারটা মূলত স্টেবিলিটি মানে পাওয়ারে আছে। এই পার্টিটা যদি একটু উইক থাকে, খেলা জমে যাবে তখন। মানে খেলা জমানোর জন্য এক্সেশনের পার্ট গুলো যখন আপনারা শিখবেন, তখন একদম চিল মোডে নিজে নিজে ট্রেড করতে পারবেন। এখনই ট্রেড নিতেছেন আপনারা দেখতেছি, যেহেতু আপনারা স্টেবিলিটি শিখছেন। তো এই হলো পাওয়ার। পাওয়ারের পর আপনার তাকাবেন হলো প্রেসারের দিক, প্রেসার দেখবেন। কিভাবে প্রেসার দেখবেন? আপনি দেখলেন একটা সাইডে বাইং হয়েছে, বাইং হয়েছে, বাট প্রেসার দেখতেছেন কার? প্রেসারও দেখতেছেন বাইং এর, প্রেসার দেখতেছেন বাইং এর। তার মানে প্লাস পয়েন্ট কার? বায়ারের। ট্রেড কোন পক্ষে নেবেন? বায়ারে। তাহলে এখন ওয়েট করবেন কির জন্য? সেলার উইক, সেলার উইকের জন্য ওয়েট করবেন। কোন জায়গায় সেলার উইক? যদি দেখেন এখানে সেলার মনে করেন উইক হইলো, উইক হয়েছে, স্টেবল আসছে, উইক হয়েছে না,
পরে মনে করেন এখান থেকে উইক হয়ে গেল, দেন আপনি কই ট্রেড নেবেন? আপে নেবেন, 5 সেকেন্ড দেখবেন, আপে নেবেন এখান থেকে, এন্টি আপ। কারণ আপনার পাওয়ার কিসের? আপ। প্রেসার কিসের? আপ। আপি আপি স্কোয়ার हो गया। এই জিনিসগুলো আপনি ট্রেডের আগে দেখতে হবে, এরকমই ট্রেড নিতে হবে, এরকম এইগুলো দেখে নিতে হবে, বুঝতে পারছেন? আবার মনে করেন মার্কেট এই যাচ্ছে, সেলার জোন, বুম, সেলার জোন। সো মার্কেট এখান থেকে দেখলেন আপে যাচ্ছে, প্রেসার নিয়ে আসতেছে কিসের? উত্তর দেন। সেলারের। সেলারের। এই 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 কিসের? সেলারের। আপনাকে বলছে এগুলো কি হয়? স্টোর হয়, স্টোর মানে জমা থাকে। কোথায় জমা থাকে? মার্কেটে জমা থাকে। ওই যে 17 বছর মনে আছে? তাহলে ও এখন কোন জায়গায় আসছে? জোনে আসছে, মানে 5ই আগস্টে চলে আসছে। দেন যদি দেখেন সেলার কি মুডে আসছে, সেলার দেখবেন কি মুডে আসে। ও তার মা রে বাপ, প্রথম রাতেই 6 জনের মাইরে ঝুলাই রাখছেন। বাস, আপনি তখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপি তে যোগ দিবেন। বাস, মার্কেট এখানে ট্রেড নেবেন, এখানে ট্রেড নেবেন। এন্ট্রি, এন্ট্রি, টার্গেট, বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট, এই জোন পর্যন্ত। এরকম ট্রেডের সিস্টেম এরকম, বুঝতে পারছেন? ট্রেড আগে সিস্টেমটা বুঝেন, ট্রেড নিতে পারবেন। আগে সিস্টেমটা বুঝেন। ট্রেডের জন্য কি দরকার? আমাদের দরকার স্টেবল মার্কেট, পাইলাম স্টেবল মার্কেট। দরকার সুইং বাই স্ট্রাকচার, পাইলাম সুইং বাই স্ট্রাকচার। তারপর আসেন পাওয়ারে, পাওয়ার আপে আইছে বাট সেলার, প্রেসার কিসের? সেলারের। জোনে আসছে কিসের? সেলার জোনে। মার্কেট কি মোডে আসলো? স্টেবলে, লাগাও ডাউন ট্রেড। সিস্টেম এটা, ওকে? ট্রেড এরকম, সিস্টেমটা এরকম, আর কিছুই না। আর একটা ট্রেডের সিস্টেম আছে, কিরকম দেখেন। মার্কেটে আসতেছে, প্রেসার কিসের? সেলারের। প্রেসার সেলারের। প্রেসার কিসের? সেলারের। বাট পাওয়ার কিসের? বায়ারের। সো কি করতে হবে? ওয়েট। মার্কেটে দেখলেন সেলার আসলে কি মুডে? স্টেবল। সেলার কি মুডে? স্টেবিলিটি। সেলার দুইটা যেহেতু স্টেবল, তার মানে সেলার কি মুডে? স্টেবিলিটি, স্টেবিলিটি। তার মানে প্রেসার কি মুডে? সেলারের। প্রেসার কিসের? সেলারের। সেলার কি মুডে? স্টেবিলিটি। তার মানে অধিকাংশই সেলার। তাহলে আপনি ট্রেড নেবেন কোন পক্ষে? সেলারের পক্ষে। তাহলে সেলারের পক্ষে ট্রেড নিলে এখান থেকে ডাউন ট্রেড করবেন না, ওয়েট ফর বায়ার এক্সিশন, বায়ার এক্সস্ট। এখানে দেখলেন একটা বায়ার এক্সাজারেশন হয়ে গেল, কিরকম? ছোট একটা আসার কথা, বিশাল একটা চলে আসলো। যেহেতু এখানে সেলারের বেশি পাওয়ার, এত বড়, এত বড় গ্রিন আসার কথা না। দেন আপনি কোন একটা পয়েন্ট দেখা লাগাও ডাউন ট্রেড, 5 সেকেন্ড দেখা এন্ট্রি মাইরে দাও। এন্ট্রি কোথায় হবে? এখানে এন্ট্রি, এন্ট্রি ডাউন। ট্রেডের সিস্টেম এটা ভাই। এই প্রেসার, পাওয়ার, সিস্টেম নিয়ে এন্ট্রি নেবেন। সুন্দর 10টা ট্রেড করবেন, 7 থেকে 8টা প্রফিট করে মার্কেট থেকে এক্সিট করবেন। বা ট্রেড করবেন 3টা, হেলদি ট্রেড শিখাই দেবো, সমস্যা নেই। এই আজকের ক্লাসটা হচ্ছে কি জানেন? ট্রেড বুঝতেছেন আপনারা, যে ট্রেডটা কিভাবে আসলে নিতে হচ্ছে, এই জিনিসটা আপনারা আজকে বুঝতেছেন। আজকে আপনাদের একটা জিনিস শিখাই দিই। আপনাদের ফ্রি ব্যাচে স্টক মার্কেট শিখাইছিলাম। স্টক মার্কেট মানে
রেড গ্রিন খেলা চলে কিরকম? এই গ্রিন রেড আসলো, প্রায় দেখবেন এই জিনিসগুলো মার্কেটে প্রায় হয় এরকম, যে কোনো একটা জোনে মার্কেট স্টাক হয়ে যায়, মার্কেট স্টাক হয়ে যায়। আর দেখবেন প্রায় এই জোনটায় মার্কেট গুলা ক্যান্ডেল গুলো স্টেবল আসে, স্টেবল মানে দোনো পার্টি অনেক স্ট্রং, এরকম আসে, এরকম অনেক স্ট্রং দেখেন, সবগুলো স্টেবল আঁকলাম। এটাকে বলা হয় কি মার্কেট? স্টক মার্কেট, যেটাকে আমরা বলি মিনি জোন, মিনি জোন। এখানে মিনি জোন ট্রেডিং আছে, এখানে পাওয়ারের কনসেপ্ট। মিনি জোনটা কিভাবে আঁকবেন? এই একটা জোন ধরবেন, ওভারঅল একটা জোন ধরবেন। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনারা ট্রেড কিভাবে নেবেন, মাস্ট বি এখানে 5 সেকেন্ড দরকার আছে। কিরকম দেখেন আপনাকে বলি, এখানে একটা মজার ট্রেড হয়। দেখেন, একটু নোট করার ট্রাই করেন। এখানে বায়ার কি? স্টেবল, মানে কি অনেক শক্তিশালী। সেলার কি? স্টেবল, মানে অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। এখন একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট যদি ওপেন হয়ে এখান থেকে হুট করে এরকম এই জোনের নিচে চলে আসে, প্রথমেই নিচে চলে আসে, তার মানে এত বড় একটা রেড কালার হওয়ার কথা, তাই না? প্রথমেই প্রথম 30 সেকেন্ডের মধ্যে যদি এরকম একটা রেড কালার এত দূরে চলে আসে, এখন আপনার কি মনে হয় এত বড় একটা রেড কালার হওয়ার চান্স আছে এই জায়গাটায়? এখানে ফুললি রেডের পাওয়ার আছে, বাট বায়ারও তো খুব পাওয়ারে। সো এই জায়গাটা আপনি একটা জাউরমি ট্রেড করবেন, যেটাকে বলে উইক টার্গেট। এরকম প্রথম 10-15 সেকেন্ডে যদি এরকম নিচে চলে আসে, 5 সেকেন্ড দেখে একটা এন্ট্রি ক্যান্ডেল আসলে আপে একটা ট্রেড নেবেন, দেখবেন এই ক্যান্ডেল এরকম তৈরি করে দিবে, এরকম উইক তৈরি করবে, রেড হোক, রেড হোক, আপনার এন্ট্রি এখানে। বুঝতে পারছেন? এটা একটা মজাদার একটা ট্রেড। এটা একটা মজাদার ট্রেড, সেম সিস্টেমের। আপনারা দেখেন, আপনার একটা মিনি জোন, তাই না? খুব সুন্দর। এখানে সেলার কি মুডে আছে? সেলার পাওয়ারে, বায়ার পাওয়ারে, সুন্দর কথা, দুই পার্টি স্ট্রং। বাট আপনি দেখলেন মার্কেট ওপেন হয়ে বুম করে এই লেভেলের উপরে চলে গেছে, এত বড় গ্রিন কি হওয়ার কথা ছিল এখানে? না। তাহলে আপনি কি করবেন, সেম আগের মতো কি করবেন, এখান থেকে 5 সেকেন্ড থেকে ডাউন একটা ট্রেড করবেন, দেখবেন ও এত বড় হইলেও আপনার এন্ট্রির নিচেই ও ক্লোজিং দিবে, আপনার এন্ট্রি এখানে। এটাকে বলে উইক টার্গেট, যেটাকে মিনি জোন ট্রেডিং বলে। সুন্দর একটা ট্রেড, দুইটা ট্রেড আপনি নিতে পারবেন এখান থেকে, উপরে ডাউনে, নিচে এলে আপ। সো এটা একটা সেট আপ, ট্রেড করতে পারবেন, হ্যাঁ রিয়েল ব্যালেন্স থেকে ট্রেড করতে পারবেন। আমি এখন থেকে যাই শিখাবো সবগুলো থেকে রিয়েল ব্যালেন্স থেকে ট্রেড করতে পারবেন। বিগত ক্লাস 4-এ 4 নাম্বার ক্লাসে যে কয়টা সেট আপ শেখানো হয়েছিল, ওটার পরে কিন্তু আপনাদের স্টেবিলিটি শিখাইছি, মানে পাওয়ারটা আপনি বুঝতেছেন। এখন কিন্তু আপনি লাইফ ব্যালেন্সে ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? স্ট্রং পার্টির সাথে আপনি সবসময় ট্রেড করবেন, স্ট্রং পার্টি। স্ট্রং পার্টি বলতে স্টেবিলিটি, স্টেবিলিটি প্লাস স্টেবল। মানে কোনগুলারে বলে? মানে বলে স্টেবিলিটি বা স্টেবল। উইক পার্টি কোনগুলারে বলে? উইকনেস। এই পার্টিটাও কিন্তু দরকার দেখার জন্য, শুধু দেখবেন, শুধু দেখবেন। সেটাকে কি বলে? এক্সাজারেশন প্লাস এক্সেশন। মনে করেন একটা ক্যান্ডেল এতটুকু আসার কথা, ও ভুম করে এত বড় হয়ে গেল, এক্সাজারেশন হয়ে গেছে, যতটুকু আসার কথা তার থেকে বড় চলে আসছে।
আর একটা মনে করেন এক্সোশন, মানে কমপ্লিশন প্লাস নন সিমেট্রি যদি হয়, এটা হলো উইকনেস। এটা আমরা দেখবো, ওয়েট করব, দেন এই পার্টির সাথে আমরা ট্রেড করবো। একটু আগে তো দেখাই দিলাম কিভাবে আমরা ট্রেড করবো সুন্দর করে। এই জিনিসগুলোই দেখবেন, ট্রেডের এই জিনিসগুলোই দেখবেন, এরকমই মার্কেটে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে আমি টোটাল 8 থেকে 9টা এক্সোশন শিখাবো। এক্সোশন শিখাবো 8 থেকে 9টা। সো অনেক ট্রেড পাবেন, অনেক ট্রেড। মার্কেটের প্রেশারটা বোঝার ট্রাই করবেন, মার্কেটের প্রেশারটা প্রচুর বোঝার ট্রাই করবেন সব সময়। মাথায় রাখবেন প্রেশারই সব, মার্কেটের উইকই সব। বুঝতে পারছেন? মার্কেটে উইকই সব, মাথায় রাখবেন। দেখেন এখানটা একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখছেন উইক গুলা বড় না? এই একটা উইক, এই একটা উইক, এই একটা উইক, এই একটা উইক, মার্কেট ডাউনে যাচ্ছে। মার্কেট হয়তো এই পর্যন্ত আসার ট্রাই করবে, কোন পর্যন্ত? আপনার যেটা লেভেল পর্যন্ত, লাস্ট সুইং পর্যন্ত, এই পর্যন্ত আসার। মার্কেট হয়তো এই পর্যন্ত আসার ট্রাই করবে, হয়তো এই পর্যন্ত আসবে এমন না, ওকে? হয়তো এই কাছাকাছি সেখান থেকে উপরে যাবে, কারণ ওই যে অনেকের এখানে, এখানে একটু মারা দিবি আপনাদেরকে। অনেকে ভাবেন যে ডাউনে আসবে ওইরকম ভাবে বেশি আসবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। মার্কেটে উইক গুলো দেখার ট্রাই করবেন, জাস্ট উইকটা বোঝার ট্রাই করবেন, আর কিচ্ছু না। হ্যাঁ, উইকের নিচের উইক বায়ারের প্রেসার, উপরে উইক সেলারের প্রেসার, এইগুলো একটু বোঝার ট্রাই করেন, আর কিচ্ছু লাগবে না। তাইলে খেলা জমাই দেওয়া যাবে। বুঝতে পারছেন? মার্কেটে স্টেবল আনস্টেবল বুঝবেন, এরকম মার্কেটে আসবেন, স্টেবল আনস্টেবল দেখবেন কি চলতেছে উইকের মধ্যে, মানে এইগুলোই দেখবেন, তাইলে আর কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইরকম। দেখেন মার্কেট ডাউনে যাচ্ছে, এখানে সেলার কিসের, প্রেসার কিসের, ডাউনের। তার মানে ওর এত বড় ক্যান্ডেল আসাটা স্বাভাবিক। এটা আপনাদের শিখাবো ক্লাস 8-এ। এই উইকের ক্যালকুলেশন আছে একটা, আপনি এই ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নিতে পারতেন কিভাবে? প্রেসার দেখা। দেখছেন? বলার সাথে সাথে মাঝখানে বলছি, মাঝখান থেকে। ইয়া, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। বুঝতে পারছেন? একটু ওয়েট করেন। আজকে রিয়েল মার্কেট এখনো দিয়ে ওপেন, হ্যাঁ? বাজে কয়টা? 10টা 56। যাবে যাবে। দেখেন এখানে, এখানে একটা জিনিস খেয়াল করেন, বায়ারের, বায়ারের উপস্থিতি আগে দেখেন, 5 সেকেন্ডে আসেন। তো কার্টুন না, কি কার্টুন মার্কেট? মার্কেট। ও, রিয়েল মার্কেট, আমি না কইলেন দেখ তো রিয়েল মার্কেটে মারছে। দেখেন 5 সেকেন্ডে যদি যাই, আমি ভাবছিলাম বায়ারের একটা উপস্থিতি আসবে, বায়ারের উপস্থিতি আসছে এখন, কিন্তু ফুললি কার্টুন। বুঝতে পারছেন? এখানে বায়ারের উপস্থিতিটা আসছে, 5 সেকেন্ডে দেখেন বায়ারের উপস্থিতি আসছে, কিন্তু মার্কেটের যখন এরকম এই তিনটা একসাথে ডোজি দেখবেন 5 সেকেন্ডে, দুইটা এরকম ডোজি দেখলেই মার্কেট অ্যাভয়েড করবেন, কারণ ওই মার্কেটটা আর আপনার জন্য না। ওই মার্কেটটা দয়াল হয়ে গেছে, বুঝবেন? বুঝতে পারছেন? এই জন্য রিয়েল মার্কেটে আমরা ট্রেড করি না, খুবই কম। রিয়েল মার্কেটে অবস্থা খারাপ থাকে, ওর 5 সেকেন্ড আপনি বুঝবেনই না, পুরো কার্টুন থাকে। দেখেন প্রেশারটা বুঝতে পারতেছেন? এই প্রেশারের কারণে মার্কেট এই এই পর্যন্ত এত দূর চলে আসলো। এটার আবার এক্সাজারেশন ভাবিয়েন না, এটার আবার এক্সাজারেশন ভাবিয়েন না, এটা কিন্তু কন্ট্রোল বার, শিখাই দেবো, সমস্যা নেই, চিল থাকেন। সো এই প্রেশার গুলো আপনার বোঝার ট্রাই করবেন, এই প্রেশার গুলো আপনি একটু ভাবার ট্রাই করবেন। দেখেন এই যে বায়ারটা আসতেছে, এত বড় কেমনে আসতেছে? এত বড় তো আসার কথা না, এইটা ভাবতেছেন? না, আপনি যদি সেলারের, আপনি যদি এই জায়গাটায় প্রেসারটা দেখেন, এগুলো কিন্তু স্টোর করা ছিল। দেখেন নিচের সেলার কিন্তু, নিচে কিন্তু বায়ারের প্রেসার জমা ছিল। দেখেন এই যে এখানে 1 2 3 4 5 6টা উইক আছে এখানে, দেখেন 6টা উইকের প্রেসার জমা ছিল, কিন্তু এখানে দেখেন সেলারের উইক বড়। এই সেলারের উইক বড় বিধে একটা মুভ নিয়ে আসছে, দেখেন 1 2 3 4, চারটা পাঁচটা, পাঁচটা সেলার উইক বড় বিধে বুম করে নিয়ে আসছে। বুঝতে পারছেন? তো মার্কেট এই প্রেসারটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই প্রেশারটা একটু বুঝা জাস্ট দেখবেন, আর কিচ্ছু না ভাই। যা শিখতেছেন আপনাদের কল্পনার বাইরে, আপনাদের কল্পনার বাইরে।
আপনাদের একটা জিনিস দেখাই। মনে করেন মার্কেট আসলো, হ্যাঁ, এখান থেকে এই একটা পয়েন্ট থেকে এখান থেকে বায়ার কি করলো, স্টেবিলিটিতে আসলো। এখানে বায়ার কি মোডে আছে বলেন, মনে মনে। বায়ার আছে পাওয়ারে। পাওয়ার কেন বললেন? কারণ স্টেবিলিটি। স্টেবিলিটি স্টেবিলিটি মানে পাওয়ার। যেহেতু বায়ার পাওয়ার, আমাদের একটা রিসেন্ট লেভেল কোথায়? এই যে কালার সেন্স, এটা একটা রিসেন্ট লেভেল। এটা একটা কি? রিসেন্ট লেভেল। রিসেন্ট লেভেল, হ্যাঁ। মানে মনে করেন এই হলেন আপনি, আর এই হলেন আপনার বন্ধু। বুঝতে পারছেন? তো এই হাত থেকে ঠাস হয়ে আপনাকে একটা থাপড় মারছে, থাপড় মারছে, বুঝতে পারছেন? So, থাপড়টা মারছে কত? 11 তারিখ, 11ই আগস্ট। আজকে কত তারিখ? 12ই আগস্ট। এই গতকালকে মারছে আপনাকে থাপড়। আজকে যখন ওর চোখে চোখ পড়লো, আপনার এই থাপড়ের কথাটা কিন্তু মনে পড়তেছে ভাই। কারণ মাত্র একদিন বয়স হয়েছে, থাপ্পড়টা মারছে, এই জন্য ভুলেন নাই। অতএব ওরে দেখলি আপনার আর এই হাত দিয়ে আবার একটা থাপ্পড় মারতে মন চাইবো। বুঝতে পারছেন? এটাকে বলা হয় রিসেন্ট থাপ্পড়। হ্যাঁ, এটাকে কি বলে? রিসেন্ট থাপ্পড়। সেম ভাবে এই যে লেভেলটা, এটাকে রিসেন্ট লেভেল বলার কারণ এইখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে আপে গেছে। মার্কেট যদি আপনি দেখেন, মার্কেট যদি দেখেন এখান থেকে আবার এসে একটা রিজেকশন খাইলো, একটা রিজেকশন খাইলো। কি হলো? রিজেকশন। এখান থেকে মার্কেট আপে গেছে, এখানেও রিজেকশন আসলো, তার মানে রিসেন্ট ওয়ার্ক করতেছে, ওয়ার্ক ওয়ার্ক করতেছে। অর্থাৎ এখান থেকে যেহেতু বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখানে অলরেডি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা এখন আসেন, বুঝাইতে চাইতেছি কি এখানে। তাহলে এটা কি পয়েন্ট? বায়ার পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট। এটা এখানে বায়ার কি মোডে আছে? স্টেবিলিটি পাওয়ারে। তাহলে স্টেবিলিটি পাওয়ার, এখানে সেলার এত বড় আসার কথা ছিল? এত বড় আসার কথা ছিল? নো নো নো। তার মানে সেলার কি হয়েছে? এক্সাজারেশন হয়েছে, এক্সাজারেটেড হয়েছে। মানে যতটুকু আসার কথা ছিল তার থেকে অনেক বড় চলে আসছে। লাগাও এখান থেকে একটু, যদি দেখেন 5 সেকেন্ডে, ডাবল 5 সেকেন্ডে, তখন ট্রেড নিতে পারবেন। আবার যদি ক্যান্ডেল ওপেন হয়ে উপরে যায়, প্রথমে উপরে যায়, তার মানে বুঝবেন ডালমেকুস কালায় ও একটা ট্র্যাপ করতে পারে। এগুলো শিখাই দেবো, প্যারা নাই, আগে বোঝার ট্রাই করেন। এইটুকুই, এছাড়া আর কিছু না। বুঝতে পারলি? এনাফ। বেস্ট টাইম ট্রেডিং এর জন্য, বেস্ট টাইম ট্রেডিং এর জন্য সকাল 8টার আগে নিবেন, আগে, আগে, ওকে, মর্নিং টাইম। মর্নিং টাইম একটা সেশন করবেন, খুব ভালো মার্কেট থাকে। কত হলো, মার্কেটে যত মানুষ অ্যাক্টিভ, মার্কেট ভোলাটাইল অত বেশি, মার্কেট লিকুইডিটি অত বেশি। বুঝতে পারছেন? মার্কেট ভোলাটাইল যত বেশি, মার্কেট লিকুইডিটি অত হাই। মানে মুভমেন্ট প্রচুর, আপনি কিছু ধরতে পারবেন না তখন। অতএব সকাল 8টার আগে ট্রেড করবেন, এবং আপনি রাত 11টা 12টা পর্যন্ত নিতে পারেন। 11টা, 12টার পর, 3টার পর, রাত 3টার পর, এই সময়গুলাই ট্রেড করতে পারেন। ওকে, এটা আপনাদের জন্য বেস্ট টাইম হবে। কিন্তু সব থেকে ডেঞ্জার টাইম, ডেঞ্জার টাইম, আপনাদের জীবনে সব থেকে হোগা মারা বেশি খেয়েছেন সব থেকে ট্রেডিং এ, সেটা হলো
ইভিনিং। এই টাইমটায়, এই টাইমটা প্রচুর নিউজ থাকে, মার্কেট ভোলাটাইল হয়, ইউজার থাকে, আর সাথে থাকে হোগা মারা। প্রচুর লস করছি এই লাইফ, এই টাইমটায়। আর আপনারাও করছেন, নিজের কাছে জিজ্ঞেস করেন, যতবার ব্যালেন্স জিরো করছেন, এই সময়টাই ব্যালেন্স জিরো করছেন, এই সময়টাই ব্যালেন্স জিরো করছেন, এই সময়টাই। এটা হলো ডেঞ্জার টাইম। সো আজকে ট্রেডের জন্য যতটুকু শেখানো হয়েছে এইটুকুই নেন, নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নেন। খুবই ভয়ানক একটা ক্লাস। KM1 এক্সেশন শিখবেন ওইখানে, প্লাস পাওয়ার ক্যালকুলেশন শিখবেন ওইখানে, প্লাস কিছু ট্রেডের জিনিস শিখবেন। আজকে তো অনেক কিছু বুঝতে পারছেন, যে ট্রেড নেওয়ার সিস্টেমটা আজকে বুঝতে পারছেন, রেকর্ডটা আবার দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। বুঝতে পারছেন? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা। ভাই প্র্যাকটিস না করলে আপনি কিছু করতে পারবেন না, বিলিভ মি। প্র্যাকটিস করবেন না, কিছু করতে পারবেন না। আপনি প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন অত অত অনেক অত কিছু করতে পারবেন। কত হলো এটা, যত প্র্যাকটিস করবেন অত আপনার জন্য বেস্ট হবে। এটা মাথায় রাখবেন, সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন, সেলার স্টেবিলিটি, বায়ার ওই পাওয়ারে আছে, সেলারও পাওয়ারে আছে। বায়ার বায়ার যখন এই লেভেল থেকে আসছে, দেন ও 5 সেকেন্ড দেখে একটা ট্রেড নিচ্ছে, অধিকাংশ সময় সেখান থেকে আপে ট্রেড করবে। বাট বায়ার তো, সেলার তো পাওয়ারে, যেহেতু রিস্ক, তারপরও নেওয়া যায়। দেখেন জালিয়াতি ট্রেড কারে বলে। এই ডাউনে ট্রেড করছে, সেলারের প্রচুর পরিমাণে প্রেসার আছে, এত বড় গ্রিন কালার ক্যান্ডেল হইব না। জাউরমি সিস্টেম আছে ভাই, সিস্টেম থাকলে অনেক কিছু করা যায়। বুঝতে পারছেন? অনেক কিছু করা যায়। দেখেন এখানে একটা মিনি জোন হয়েছে না, রেড গ্রিন একটা মিনি জোন হয়েছে না, ও ক্যান্ডেল ওপেনিং এ বুম করে আকাশে লেভেলের উপরে চলে গেছে। লাগাও ডাউনে ট্রেড, রিয়েল ব্যালেন্স থেকে ট্রেড করছে শেখা অবস্থায়। তাইলে রিয়েল ব্যালেন্স থেকে শেখা অবস্থায় ট্রেড করছে। আপনাদের এই যে টপিক গুলো শিখাইতেছে না, এর কিন্তু এর কিন্তু ব্যাসের, এরা কিন্তু টাকা দিয়ে করছে। এই দেখেন, এই নাম কি দেখো, ওই কিন্তু আমার স্টুডেন্ট টাকা দিয়ে করছে, হ্যাঁ, টাকা দিয়েই কিন্তু কোর্স করছে। একটা জিনিস চিন্তা করো, তার কোর্সের অবস্থায় রিয়েল ব্যালেন্স থেকে ট্রেড করতেছে। তার মানে আপনাদের যে জিনিসগুলো শিখাচ্ছি, সেই জিনিসই শিখাচ্ছি, ফ্রিতে শিখতেছেন আপনারা। এটা জিনিসটা মাথায় রাখবেন। ওনারা টাকা দিয়ে শিখছে বিদে, ওনারা প্র্যাকটিস করছে বিদে, ওনারা আজ এই জায়গায়। কিন্তু আপনারা ফ্রি শিখতেছেন বিদে, প্র্যাকটিস করেন না বিদে, আপনারা আজ এই জায়গায়। কথাটা আমার সেমই লাগতেছে, কিন্তু একটু ডিফারেন্ট। দেখেন, মার্কেট ওপেনিং হইয়া জোনের উপরে চলে গেছে, বাস ডাউনে মাইরে দিছে। নিতে পারবেন ভাই, কথা হলো নিতে পারবেন, খেলা জমাইয়া নিতে পারবেন। একটু আগে আপনাদের শিখাইছিলাম না, মনে আছে? আমি প্রেসারেরটা যখন শিখাইছিলাম, দেখেন এখানে ডাউনের প্রেসার আছে, দেখেন টিক চিহ্ন দিয়ে দেখাই দিছে ডাউনের প্রেসার আছে। ডাউনের প্রেসারও আছে, প্লাস সেলার কি স্টেবিলিটি মোড। বায়ার কি মোডে আসলো, বিশাল, এত বড় তো আসার কথা ছিল না। লাগাও ডাউনের ট্রেড ভাই, একটু আগে শিখেছি এটা আপনাদেরকে। সিস্টেম ভাই, একটু বোঝার ট্রাই করেন, তাহলেই বুঝবেন, খেলা জমে যাবে। ওরা প্র্যাকটিস করতেছে না, ওরা প্র্যাকটিস করছে বিদায় ওরা এসে। কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না, মূলত প্রবলেম হলে এখানে। বুঝতে পারছেন? মূলত প্রবলেম হলে এখানে। একটা জিনিস দেখেন, এখানে বায়ার কি আনস্টেবল, বায়ার আনস্টেবল, কিন্তু উইক কিসের, সেলারের। স্টোর করতেছে, করতেছে। সেলার কি মোডে আসলো, স্টেবল মোডে। সেলার কি মোডে আসলো, স্টেবল মোডে। বায়ার কি মোডে আসলো, অন কাইন্ড অফ এক্সারেশন প্লাস উইক, উইক বায়ার। সেলার কি মোডে আসলো, স্টেবল, লাগাও ডাউন ট্রেড। এরে বলে প্রেডিকশন, এরে বলে অ্যানালাইসিস। এরকম করতে হবে অ্যানালাইসিস। মিনিজন পাইছেন, মিনিজন পাইছেন, পাইছি ভাই। মার্কেট ওপেনিং হয়ে নিচে আসছে, এই ফুল এখান থেকে 5 সেকেন্ড দেখে আপে মাইরে দিছে। করা যায় ভাই, ট্রেড করা যায়। খাজানা, খাজানা লস না করলে আপনি শিখবেন কোথা দিয়া, বলেন? লস না থাকলে আপনি শিখবেন কোথা দিয়া? এই জিনিসটা আগে মাথায় রাখেন। দেখেন, সেলার কি মোডে আছে, স্টেবিলিটি ভাই। কিন্তু প্রেসার কোন, প্রেসার কিসের, আপের। প্রেসার আপের, সেলার কি মোডে, পাওয়ার কিসের, ডাউনের। কিন্তু প্রেসার কি মোডে, বায়ারের। যেহেতু প্রেসার বায়ারের, মার্কেট কি কি ট্রেন্ড, আপের। সুইং কিসের, আপের। ওভারঅল তাহলে কোথায় হইলো পাওয়ার, আপের। এখানে ডাউনে ট্রেড করছেন কিসের জন্য, জাস্ট একটা একটা কনফার্মেশন পাইছেন, কিন্তু কনফ্লুয়েন্সের অধিকাংশ সব আপের। এখানে যে একটা রিসেন্ট লেভেল আছে, এই রিসেন্ট লেভেল থেকে সবাই কই ট্রেড নিছে, ডাউনে। আপনি কই ট্রেড নিছেন, ডাউনে। মার্কেট কই গেছে, আপে।
এইটা হলো খেলা। মার্কেটের বিপরীতে যাওয়া মানে আল্লাহ হাফেজ। এই জন্য আপনাদের আমি মার্কেট স্ট্রাকচার শিখাইছি, মার্কেট সুইং শিখাইছি। হোয়াই দেন আমি মার্কেটে পাওয়া শিখাচ্ছি। এখন বলবেন ভাই ওগুলো না শেখার দরকার আছে, এই যে লসটা খাইছেন এই কারণে। এখন কথা হলো ভাই লস স্ক্রিনশটটা এখানে কেন রাখলাম? এই যে চিল্লাইছি এই কারণে। আপনাদের না চিল্লাইলে তো হইব না। অনেকে চলে গেছে, ক্লাস শেষ ভাইবে চলে গেছে, কিন্তু এইগুলো দিয়ে যে কত উপকার হইতেছে। 209 জন, হ্যাঁ প্রায় দেখুন ভাই। 27 জনের মতো চলে গেছে। বুঝতে পারছেন খেলা? ওই কেডি পাঠকের মতো একটা কথা আছে না, কি যেন, যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। তা ওই রকম। ধৈর্য যাদের আছে তারা অনেক কিছু সহ্য করতে পারে। দেখেন একটা জিনিস, এখানে কি লেখছে, ওর কিছু লেখে নাই। লেখার তো কথা, দেখি তো লসটা করার পর কিছু লেখে নাই। ভাই লস দেওয়ার কারণটা এক্সপ্লেন করেন। এই মেসেজগুলো কই লেখে জানেন? ওনাদের ডিসকাশন গ্রুপ থাকতো, যেখানে এই প্রবলেমগুলো ওনারা সলভ করতে পারতো, বাট আপনারা পারতেছেন না, কারণ হলো আপনাদের ডিসকাশন গ্রুপ নাই। কিন্তু আপনাদের আমি এই কোশ্চেন গুলো থেকে, এই লস গুলো থেকে আপনাদের শিখাই দিচ্ছি, যাতে আপনাদের যেন কোশ্চেনটা যেন ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছেন? প্লাস আপনাদের তো রেকর্ড থাকতেছে, ওদের তো রেকর্ড থাকতো না, ওরা এই জন্য ভুলে যাইতো। সো এটা হলো কথা। এখন আসেন দেখেন এখানে পাওয়ার কিসের? আপের, মানে বায়ারের। বাট আপনাদের আমি শিখেছি, উইকের মধ্যে কোনো একটা পার্টি, কোনো একটা ক্যান্ডেল যদি উইকের মধ্যে ডেট হয়, তার মানে ওইখানে ঝামেলা আছে। তাহলে এখানে উইকের মধ্যে ডেট মানে ওয়ান কাইন্ড অফ এক্সস্ট, তাহলে বায়ার ওয়ান কাইন্ড অফ এক্সস্ট, আপনি আপে ট্রেড নেন কিভাবে? ঝামেলা আছে। বুঝতে পারছেন? প্রবলেম হলো এটা, সব দিক মানতে হবে ভাই। আপনি ট্রেড নেবেন দিনে 3টা, মানবেন না কা? আপনি ট্রেড নেবেন পার ডে মাত্র 3টা, কেন মানবেন না? বলেন কেন মানবেন না? দেখেন মিনিজন পাইছেন, হয়ে গেল। মিনিজন পাইছেন, পাইছি। ক্যান্ডেল ওপেন হয়ে আকাশে উঠে গেছে, গেছে, ডাউন ট্রেড করেন। ক্যান্ডেল গ্রিন, নো প্রবলেম, আপনার এন্ট্রি ওই আকাশে। ক্যান্ডেল ওপেন হয়ে আকাশে চলে গেছে, মারেন ডাউন ট্রেড। খেলা বুঝতেছেন? এই তো বুঝতেছেন, সবে বুঝতেছেন তাই না? আস্তে আস্তে আরো বুঝবেন। বায়ার কি? স্টেবিলিটি। সেলার কি? স্টেবল। বি ওয়েট। দুই পার্টি স্ট্রং, সো ওয়েট। দেন সেলার কি হলো? এক্সারেশন হয়ে গেছে। মানে সেলার এত বড় তো আসার কথা না ভাই, এখানে বায়ার ফুল স্টেবিলিটিতে। তার মানে ওয়েট যে করলেন, এখানে যে ওয়েটটা করলেন, এটার আসল কাজ পাই গেলেন। আপনি এই ক্যান্ডেলও এন্ট্রি নিতে পারবেন, এই ক্যান্ডেলও এন্ট্রি নিতে পারবেন। খেলা হইলো এখানে ভাই, এরকম অ্যানালাইসিস করবেন আমার মতো, এই যেরকম করতেছি। তখনই আপনি এই দেখেন লেভেলে আপনাদের, মানে মেবি 4 নম্বর ক্লাসে একটা জিনিস শিখেছিলাম। সেটা হলো, কোনো একটা লেভেলে যদি বড় একটা ক্যান্ডেল হয়ে আসে, দেন ওইখানে আপনারা নিবেন আপে ট্রেড, ও যাইব ডাউনে ট্রেড। কারণ এখানে অধিকাংশ মানুষ নতুন ট্রেডার এখান থেকে আপে ট্রেড করছে এই লেভেল থেকে, এবং এখানে একটা রাউন্ড নম্বর আছে 200। এই সব মিলেই এখান থেকে সবাই আপে ট্রেড করছে। মার্কেট কই গেল? ডাউনে। মার্কেটে চলেই ট্রাপ, মার্কেটে চলেই এইটা। এই জিনিসটা যদি না মানতে পারেন, তাহলে কিন্তু আপনারা লস এরকম খাবেন। আপনাকে আপে ট্রেডটা শিখেছি, বলেন কোন অ্যাঙ্গেলে আপনাকে আমি এখানে এখানে আপে আপে নিছেন? আপে হোয়াই? আপনার এখানে কি বায়ার পার্টি স্ট্রং? বায়ার কি স্টেবিলিটি আছে? নাই। তাহলে ট্রেডটা কেন? নো রুলস, কোনো রুলসই নাই এখানে ট্রেড নেওয়ার। বাট আপনি নিয়া হগামারা খাই বসে আছেন। আরে ভাই এখানে ট্রেডের তো কোনো লজিক নেই, লস তো জাহান্নামে যাক। হাজার হাজার ক্যান্ডেল হয়, সবকিছুর লজিক জানবেন আপনি? আমি লজিক তো এটা আমি বুঝাইছি, কিন্তু এখানে তো ট্রেডের কোনো লজিক পাইনি আমি। কারণ বায়ারের স্টেবিলিটি লাগবে, দুইটা স্টেবিলিটি। স্টেবিলিটি যদি হয়, দেন আপনি ট্রেড করতে পারবেন। মাইন্ড ইট, 7 নম্বর ক্লাসটা ছোট হইলে হবে কি, ট্রেডের জন্য কিন্তু পারফেক্ট। ওকে, মাথায় রাখিয়েন। পাইছেন মিনিজন পাইছেন? মার্কেট ওপেনে বুম আকাশে, আকাশ দিয়ে ডাউনে মারছেন। খেলা এইখানে। এইখান দিয়ে যদি এইরকম যদি 10টা ট্রেড করেন না, 8টা প্রফিট থাকবেন। আর কি কইতাম। মিনিজন পাইছেন? মিনিজন পাইছেন? ক্যান্ডেল ওপেনিং এ আকাশে, আকাশ দিয়ে ডাউনে মারেন। আবার 10-12টা ট্রেড করি না, 1-2টা করে চলে যায় না। 1-2টা করে দেখেন, মিনিজন পাইছে, এখান থেকে আকাশে চলে গেছে, ডাউনে মারি দিছে, ও প্রফিটই দিব আরে। মিনিজন পাইছে, আকাশ দিয়ে ডাউনে মারছে, প্রফিটই। বুঝতে পারছেন? এটা কি? সেলার এক্সস্ট এন্টি আপ, ও সুন্দর। এক্সট্রিম পাওয়ার, ও এক্সট্রিম পাওয়ার মনে হয় আপনাদের শিখে নাই, একটু নর্মালি বলে দিচ্ছি। দুইটা হলে স্টেবিলিটি, তিনটা হলে, তিনটে যদি স্টেবল, মানে স্টেবল ক্যান্ডেল আসে, তাহলে ওইটা এক্সট্রিম পাওয়ার, ফুল পাওয়ার, এখানে ফুল লোডেড পাওয়ার। সেলার এক্সস্ট আইলে আপ এন্ট্রি নিতে পারবেন। তাহলে সেলার ফুললি এক্সস্ট হয়ে গেছে উইকের মধ্যে, ওয়ান কাইন্ড অফ এক্সস্ট লাগাও আপে ট্রেড, এটা এমন এক্সস্ট শিখাই দেবো আমি।
বুঝতে পারছেন এবার ট্রেড নেওয়ার সিস্টেম গুলা? আস্তে আস্তে আরো ক্লিয়ার হচ্ছে। এখন মজা লাগতেছে, যে ক্লাসগুলো এখন ভালো লাগতেছে। কিন্তু প্রথম প্রথম একটু ঝামেলা লাগছে, খটকা লাগছে, একটু প্যারা লাগছে, নাচগুলো আরে মাথায় ঢুকতাছিল না। কিন্তু এখন কিন্তু মজা লাগতাছে। রেজন আছে ভাই। মজা 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 নেওয়ার রেজন আছে। বুঝতে পারছেন? সো বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি রেকর্ডটা দিয়ে দিব, সমস্যা নেই।